এই ভিডিওতে আপনার ফোনে থাকা অ্যাডভার্টাইজিং আইডি তো আমরা নষ্ট করবই, সেই সাথে সাথে দুটো সেটিং রয়েছে। তার মধ্যে প্রথমটা তো খুব বেশি ইম্পর্টেন্ট এবং তারপর এগুলোও কম নয়। অর্থাৎ আমরা যে সবসময় কিছু না কিছু অ্যাড দেখছি, ওয়েবসাইটে গেলেও অ্যাড দেখছি, ফোনের ভেতরেও অ্যাড আসছে, বা কোনো যাই করি না কেন, এই প্রবলেম কিন্তু অনেকাংশে কমানো যায়। কিছু কিছু হয়তো 100%, আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে 100% হয়তো প্রবলেম সলভ হবে না আপনার, কিন্তু 90%, 95% সেটা কম কি। চলুন ডাইরেক্ট প্রথম সেটিংটা দেখে নিই। আপনি যখন আপনার ফোনের মেন সেটিংয়ে যাবেন, যাবার পর স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, মোবাইল নেটওয়ার্ক রয়েছে আপনার ফোনে। এই মোবাইল নেটওয়ার্কের ভেতরে যখন আপনি যাবেন, যাওয়ার পর এখানে দেখুন, যখন স্ক্রল করে নিচের দিকে আসলে মোর সেটিং বলে একটা অপশান রয়েছে। এই মোর সেটিংয়ের ভেতরে গেলে এখানে ভিপিএন রয়েছে, তার নিচে রয়েছে প্রাইভেট ডিএনএস। এবারে দেখুন, বিভিন্ন কোম্পানি ভেদে আলাদা আলাদা থাকতে পারে, তাই প্রাইভেট ডিএনএস এখানে আসার জন্য যে স্টেপগুলো আমি ফলো করলাম, আপনি যদি সেটিংয়ে এসে ডাইরেক্ট সার্চে এই প্রাইভেট ডিএনএস লিখে এখানে আসতে পারেন, তাহলে তো খুব ইজি হয়ে গেল এবং সময়টাও কম লাগলো। এইভাবে আপনি চলে আসবেন। এবারে যখন আমি এর ভেতরে প্রবেশ করলাম, এখানে দেখুন ডিফল্ট অটো করা থাকে, এতে অসুবিধা বেশি। অসুবিধাটা কি, এখানে অটোমেটিক্যালি আপনার অনেক বিজ্ঞাপন আপনার ইউজার বেজের উপরে বেস করে, এবং আপনার ফোনে, যেটা আমি একটু আগেই বললাম যে একটা পার্টিকুলার আপনার ফোনে ইনবিল্ট রয়েছে একটা অ্যাডভার্টাইজিং আইডি, অর্থাৎ অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য সেই আইডি হয়তোবা আপনি জানেনই না সেটা কি অবস্থায় রয়েছে, কেমনভাবে রয়েছে, কোথায় রয়েছে। তো সেটার সাহায্যে এরকম কিছু কিছু বিজ্ঞাপন, অতিরিক্ত বিজ্ঞাপন আসে। এটা আপনার বন্ধ করার জন্য এখানে দেখুন স্পেসিফাইড ডিএনএস, বা আপনার ক্ষেত্রে লেখাটা একটু আলাদা থাকতে পারে। মেন যে কথা সেটা হচ্ছে এই যে ডিএনএস অ্যাড্রেস, এই জায়গাটায় আপনি যখন ক্লিক করবেন, ঠিক এখানে যে লেখাটা আছে আপনি সেই লেখাটাই লিখবেন। কি লিখবেন? dns.adguard.com, এটা লিখে এখানে সেভ করে দেবেন। এইটা করলে আপনি আপনি একদম একবার রিফ্রেশ করুন। রিফ্রেশ করার পর কোনো একটা ওয়েবসাইট বা কোথাও যান, আপনি ক্লিয়ার কাট একটা রেজাল্ট দেখতে পাবেন। কারণ কিছু অতিরিক্ত অ্যাড, যেটা কিন্তু এই একটা সেটিংয়েই অনেকটা কমে আসে। তারপরে সেটিংটা দেখুন। আপনি কি করবেন, আবার আপনার ফোনে যে মেন সেটিং সেখানে যাবেন। যাবার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে আপনি গুগল অপশানটা পাবেন, গুগলের ভেতরে যাবেন। যাবার পর অল সার্ভিসের ভেতরে যাবেন। যাবার পর স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, এখানে দেখুন অ্যাডস বলে একটা অপশান রয়েছে, ভাবতে পারছেন? আপনার ফোনের অ্যাডস সেকশন খোলা রয়েছে, এবং এই অ্যাডসের ভেতরে যখন আসবেন, এখানে খেয়াল করে দেখুন আপনার নামে এই যে অ্যাডভার্টাইজিং আইডি কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে। আপনি যদি চান যে আপনার ফোনে থাকা যে অ্যাডভার্টাইজিং আইডি, যেটা থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন বিজ্ঞাপনগুলো নিয়ন্ত্রিত হয়, আপনি আপনার ব্যবহার কি, আপনি কি জাতীয় ভিডিও দেখেন, কিসে আপনার ইন্টারেস্ট, গুগলে কি সার্চ করেন, ইউটিউবে কি সার্চ করেন, ক্রোমে কি সার্চ করেন, বা প্রোডাক্ট যদি কেনাকাটা করেন মিশো বা ফ্লিপকার্ট, অ্যামাজন বা এই জাতীয় বিভিন্ন সাইটে, তারপরে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে টাকা পয়সা লেনদেন করেন, গুগল পে, ফোনপে বা এই জাতীয় বিভিন্ন জায়গায়, আপনি কি জাতীয় সিনেমা দেখতে পছন্দ করেন, আপনি কোন খেলা পছন্দ করেন, ফুটবল নাকি, অর্থাৎ আপনার ডিটেলস এবং সেটা রিলেটেড যে বিজ্ঞাপনগুলো আসে, এই আইডিকে কাজে লাগিয়ে আপনি চাইলে এখানে এই আইডিটাকে কিন্তু এই ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটাকে নষ্ট করে দিতে পারেন। তবে আবারও বলছি, এটা নষ্ট করার মানে আপনার যে ট্র্যাক রেকর্ড হয়ে রয়েছে আপনার ফোনে, আপনার ব্যবহার অনুসারে সেটা নষ্ট হলো, এমন নয় যে 100% পুরোপুরি অ্যাড আর আসবে না, আপনি নিশ্চিন্ত মনে ফোনটা চালাতে পারবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরিমাণটা কমে আসবে। এবারে দেখুন, তারপর এটা যেমন করে নিলাম, তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং আমরা হয়তো গুরুত্ব না দেওয়ার জন্য মাঝে মাঝেই আমাদের পপ আপ হিসাবে, কখনো আমাদের বিভিন্ন রকম সময়ে যা কিছু করছি, ফুস করে একটা নোটিফিকেশান বা এই জাতীয় একটা অ্যাড চলে আসে, এবং সেটাও কিন্তু একটা সেটিংয়ের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন, যাতে অতিরিক্ত মাত্রায় এই বিষয়টা না আসে। আপনি কি করবেন, আপনার ফোনে সেটিংয়ে যাবেন। যাবার পর স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, একটা জায়গায় দেখুন নোটিফিকেশান, এই অপশানটা কিন্তু পাবেনই পাবেন। যদি না পান তাহলে উপরে যে সার্চ রয়েছে, এখানে নোটিফিকেশান লিখে দেবেন, চলে আসবে।
তো এখানে এই নোটিফিকেশানের ভেতরে যখন আমরা যাবার পর এখানে দেখুন নিচে স্ক্রল করে এসে এই যে রিসেন্ট যে অ্যাপগুলো রয়েছে সেই রিসেন্ট অ্যাপগুলো আমরা দেখতে পাবো। একবার শুধু খেয়াল করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে এসে এমন কোনো অ্যাপ নেই তো যে অ্যাপ আপনি ইনস্টল করেননি তবুও এর ভেতরে রয়েছে, সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিকারক। কারণ এই অ্যাপের মেন কাজ থাকবে এই কাজটা করা, পপ আপ দেওয়া, আপনার ফোনে আসা ইত্যাদি ইত্যাদি। ওটাকে আগে বন্ধ করতে হবে। তাছাড়াও দেখুন, যে অ্যাপগুলো আপনি দেখছেন ঘন ঘন নোটিফিকেশান পাঠাচ্ছে, পপ আপ পাঠাচ্ছে, বিভিন্ন বিজ্ঞাপন পাঠাচ্ছে, আপনি শুধু সেই অ্যাপগুলোই আপনি কি করবেন, এরকমভাবে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে নোটিফিকেশানগুলো রয়েছে এগুলো বন্ধ করে দেবেন। জাস্ট এই কটা সেটিং আপনি করুন। করার পর ফোনটা একবার রিস্টার্ট করুন, একবার রিফ্রেশ করুন। ফোনটা দরকার হলে 2 মিনিট ফোনটা অফ রাখতে পারেন, অন করুন, তারপরে ব্যবহার করুন, বুঝুন, পরিস্থিতিটা বিবেচনা করুন, অন্তত কিছুক্ষণ দেখুন, তারপর কমেন্ট করে জানাবেন উপকার কতটা পেলেন। অবশ্যই উপকার পাবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।